পঞ্চদশী বিষয়ে আলোচনা আমাদের চলছে। আমরা এই পঞ্চদশীর যে একাদশ অধ্যায় এর প্রথম অধ্যায় সেটা নিয়ে আলোচনা করছি। প্রথম 10টি শ্লোক আমাদের আলোচনা করা হয়েছে। আমরা এই অধ্যায়ের প্রথম থেকে এই 10টি শ্লোক সমেতভাবে পাঠ করব, একসাথে বলব। ব্রহ্মানন্দং প্রবক্ষ্যামি জ্ঞাতে তস্মিন্ন শেষতঃ ঐকামুস্মিকানার্থ প্রাতং হিত্বা সুখায়তে ব্রহ্মবেদ পরমাপ্নोति শোকং তরতি চাত্মবিদ রসো ব্রহ্মরসং লব্ধ্বা নন্দে ভবতি নান্যথা প্রতিষ্ঠাং বিন্দতে স্বস্মিन् यदा स्यादर्थसो भयः कुरुतेऽस्मिन्नन्तरं चेत् अथ तस्य भयं भवेत्। वायु सूर्यो वानिरिन्द्रो मृत्युर्जन्मान्तरेन्तरं कृत्वा धर्मं विजानन्तो यस्माद्भीत्या चरन्ति आनन्दं ब्रह्मणो विद्वान् न बिभेति कुतश्चन एतमेव तपेन्नोषा चिन्ता कर्माणि संवृता एवं विद्वान् कर्मणि द्वे हित्वात्मानं स्मरेत् सदा कृते च कर्मणि स्वात्मा रूपे नैवैष पश्यति विद्यते हृदयाग्रन्थे छिद्यन्ते सर्वसंशयाः गीयन्ते चास्य कर्माणि तस्मिन् दृष्टे परावरे तमेव विद्वानत्येति मृत्युं पन्था न चेतः ज्ञात्वा देवं पाशहानि क्षीणे क्लेशोऽन जन्मभाक् देवं मत्वा हर्षशोकौ जहात्यत्रैव धैर्यवान् नैनं कृता कृते पुण्य पापे तापयत क्वचित् इत्यादि श्रुतयो वोह पुराणै स्मृतिभिः सह ब्रह्मगानेनार्थहानि आनन्दं चाप्यघोषयन्। 10 নম্বর শ্লোকে দেখানো হয়েছে যে ওই 9 নম্বর শ্লোকে যে সমস্ত শ্রুতিবাক্য উদাহরণ দেওয়া হয়েছিল, এই ছাড়াও যে আরও অনেক শ্রুতিবচনের বিষয় আছে যে ব্রহ্মজ্ঞানে অনর্থ নিবৃত্তি এবং পরমানন্দ প্রাপ্তি হয়। এই বিষয়ে অন্যান্য শ্রুতিবচনও আছে এবং স্মৃতিশাস্ত্র এই বিষয়ে কথা বলেছে এবং পুরাণাদি শাস্ত্র রয়েছে। আমরা শ্রুতিবচন এবং স্মৃতিবচন আলোচনা করেছিলাম গতকাল। আজকে এই বিষয়ে পুরাণে কি বলা হচ্ছে। ভগবান ব্যাসদেব তিনি অষ্টাদশ মহাপুরাণ রচনা করেছেন। এই যে আমরা রামায়ণ মহাভারত দেখি, এগুলি হচ্ছে মহাকাব্য এবং স্মৃতিশাস্ত্রের মধ্যে পড়ে। রামায়ণ মহাভারত, ভাগবত এবং 18 প্রকারের পুরাণ, বিষ্ণু পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, শিব পুরাণ, দেবী ভাগবত, দেবী পুরাণ, মৎস্য পুরাণ আছে, পদ্ম পুরাণ, বরাহ পুরাণ,
এই যে পুরাণ আদি যে শাস্ত্র রয়েছে সেখানে কেবল গল্পগাথা নেই, মূল উদ্দেশ্য বেদান্তের তত্ত্বটাকে বলা। ভাগবতের মধ্যে যদি আমরা আমাদের যতই সাহিত্যে থাকুক না কেন, উপনিষদের প্রতিপাদ্য বিষয়টিই তারা ঘুরে ফিরে বলছে। সংস্কৃত সাহিত্য এরকম, রঘুবংশ ইত্যাদি সেখানে দেখা যাবে, সেখানে সাধনার কথা বলা হয়েছে, সেখানে লক্ষ্যের কথা মাতা, এটা পুরাণে, এটা এখানে লেখা নাই আর কি। ক্ষেত্রজ্ঞস্য আত্মবিজ্ঞানাৎ বিশুদ্ধি পরমামতঃ, এরকম পুরাণের বাক্য। ক্ষেত্রজ্ঞস্য আত্মবিজ্ঞানাৎ, ক্ষেত্রজ্ঞের, ক্ষেত্রজ্ঞ মানে সর্বসাক্ষী আত্মরূপতার বিজ্ঞানের দ্বারা পরম বিশুদ্ধি, পরমা বিশুদ্ধি মতা, পরমা বিশুদ্ধি মানে পরম বিশুদ্ধি মানে সর্ব অনর্থ নিবৃত্তি। আমাদের শুদ্ধি হবে কেমন করে? অনর্থ দূর হলেই আমাদের শুদ্ধি হবে। কাম, ক্রোধ, লোভ, মোহ এগুলো যে ব্রহ্ম, তার যে আত্মরূপতার যে বিজ্ঞান, আত্মস্বরূপতার যে বিজ্ঞান, অর্থাৎ বিজ্ঞান মানে আমি সাক্ষাৎকার হচ্ছে, তার যদি সাক্ষাৎকার হয় তাহলে পরে পরমা বিশুদ্ধি, সমস্ত অনর্থে নিবৃত্তি হয়ে যাবে আর পরমানন্দ প্রাপ্তি হবে। এটা পুরাণে বলা হয়েছে। এইরকমভাবে শ্রুতিবাক্য, স্মৃতিবাক্য, মনুস্মৃতির কথা বলা হয়েছিল, মনুসংহিতা, গীতাতেও বলা হয়। স্মৃতি বচন এবং পুরাণের বচনের দ্বারা এটা জানা যাচ্ছে। এখন শ্রুতি বচনের সাহায্য নিয়ে ব্রহ্মের আনন্দ রূপতা, তাকে লাভ করলে আনন্দ হয়। ব্রহ্মের যে তার আনন্দ না থাকলে সে আমাদের আনন্দ ইচ্ছে করবে কোন করে? হ্যাঁ, ব্রহ্মের যে আনন্দ রূপতা সেটা বর্ণনা করা হলো এই কয়েকটা শ্লোকে। এখন ব্রহ্মের যে অদ্বিতীয়তা এবং স্বপ্রকাশ, ব্রহ্ম হলেন স্বপ্রকাশ বা সংপ্রকাশ, এবং তিনি হলেন অদ্বিতীয়, অর্থাৎ তিনি ছাড়া আর কিছুই নেই। ব্রহ্ম যেমনভাবে আনন্দ স্বরূপ এবং সেখানে কোনো অনর্থ নেই, মানে কোনো দুঃখ নেই, আর ঠিক সেরকমভাবে বলা হয়েছে শাস্ত্র মানে উপনিষদে। তাহলে এখন কি বর্ণনা করা হবে 11 নম্বর শ্লোক থেকে, যে তার যে অদ্বিতীয়তা, তিনি যে অদ্বিতীয়, তিনি ছাড়া যে আর কিছু নেই, আর তিনি যে স্বয়ং প্রকাশ, সেইটা এখন বলা হচ্ছে। আদৌ ব্রহ্মানন্দ বিবিচ্যতে, প্রথমেই ব্রহ্মানন্দ এই বিষয়ে বিচার করা হচ্ছে। বিবিচ্যতে মানে বিচার করা হচ্ছে। তো বলা হলো এখানে যে আনন্দ 3 প্রকার, ব্রহ্মানন্দ আর বিদ্যানন্দ, বিদ্যাসুখ মানে বিদ্যানন্দ, আর বিষয়ানন্দ। আর আদৌ মানে আদিতে, প্রথমে এই 3টা আনন্দের মধ্যে প্রথমে আমরা কার আলোচনা করব? ব্রহ্মানন্দ বিবিচ্যতে, প্রথমে ব্রহ্মানন্দের কথাটা আলোচনা করা হচ্ছে। এইভাবে 3টা আনন্দের কথা, 3 প্রকার আনন্দের কথা বলা হয়, ব্রহ্মানন্দ, বিদ্যানন্দ এবং বিষয়ানন্দ। তার মধ্যে ব্রহ্মানন্দ কেন, প্রথমে ব্রহ্মানন্দের কথা কেন বলা হচ্ছে? এই দুটোরই মূল কে? ব্রহ্মানন্দ। ব্রহ্মানন্দ, এই বিষয়ানন্দ এবং এই বিদ্যানন্দ এবং বিষয়ানন্দের মূল মানে কারণ। এই জন্য প্রথমে ব্রহ্মানন্দের কথা বলা হচ্ছে। আমরা তৈত্তিরীয় উপনিষদ যদি পর্যালোচনা করি তাহলে সেখানে ব্রহ্মকে আনন্দ রূপ বলে জানা যায়। ব্রহ্ম যে আনন্দ স্বরূপ সেটা জানা যায় ওই তৈত্তিরীয় উপনিষদ যদি আমরা আলোচনা করি। এখানে এই তৈত্তিরীয় উপনিষদে আনন্দের মীমাংসা মানে আনন্দের বিচার করা হয়েছে। সেই বিচারটা আগে শুনে রাখা দরকার, খুব প্রসিদ্ধ বিষয় এটা। 304 পৃষ্ঠা দেখো, তোমার তো প্রথম খণ্ড আছে, প্রথম খণ্ড আছে 304 পৃষ্ঠা, মানে এটার শ্লোক হ্যাঁ 300 কথা বললাম, 304
আমি বলছি 281 281 হ্যাঁ হ্যাঁ 281 দ্বিতীয় অধ্যায়ের অষ্টম অনুবাকের 1 নম্বর মন্ত্র। দেখো এখানে বলা হচ্ছে সৈষা আনন্দস্য মীমাংসা ভবতি। পেয়েছো কিনা বলো? না দ্বিতীয় অধ্যায়ের অষ্টম অনুবাক, দ্বিতীয় অধ্যায় বার করো। বুঝেছে? না বললি দ্বিতীয়ত 8 1 তো পেয়েছ? দাও আমাকে বের করে দিচ্ছি, এত সময় লাগছে বের করতে। এবারে হ্যাঁ, এবারে তুমি ইয়েতে যাও 1 নম্বর 8 1টা শৈশানন্দস্য মীমাংসা ভবতি। বুঝেছো? পাঁচ। দাও দাও দাও, বইটা দাও। আমাকে দাও, আমাকে দাও। ওই তো দ্বিতীয়, এই তো দ্বিতীয় উপনিষদ, দ্বিতীয় অষ্টম, এই তো অষ্টম এসে গেছে। এটা হলো ব্রহ্মানন্দ পল্লীতে আছে, ব্রহ্মানন্দ পল্লী, ঠিক আছে? দ্বিতীয় অধ্যায়ের নাম ব্রহ্মানন্দ পল্লী, তার অষ্টম অনুবাকের 1 নম্বর মন্ত্র। অষ্টম অনুবাদ এসে গেছে, ব্রহ্মানন্দ পল্লী অষ্টম অনুবাদে দ্বিতীয় 1 নম্বর। অষ্টমের 1 শৈশানন্দস্য অষ্টম অনুবাদ তো এটাই। ঘোষা এটা কেন আসছে? দাও না তুমি। হিন্দিটা পড়তে তো অসুবিধা হয় আমার, এক্ষেত্রে এটা অষ্টম অনুবাদই তো এলো। ব্রহ্মানন্দের অষ্টম অনুবাক, এই তো এখানে আছে, ওটাই তো। এই 2 নম্বর লাইনে আছে। আচ্ছা, আমি হিন্দিটা খেয়াল করে এই সৈষা, পাতাই বের করছি। এই এখানে এই তো এই তো এই তো শৈশানন্দ, হ্যাঁ দাও, ওদের দিয়ে দাও। এই তো ঠিক কথাই বেরিয়েছে। এই যে শৈশানন্দস্য মীমাংসা ভবতি। সৈষা আনন্দস্য মীমাংসা ভবতি। আনন্দস্য মানে ব্রহ্মানন্দস্য, হ্যাঁ, ব্রহ্মানন্দের সা এইসা, সেই এই, মীমাংসা মানে বিচার, ভবতি বিচার করা হচ্ছে, আনন্দের বিচার। আনন্দটা কীরকম? মনে করো একজন মানে সংসারে কোনো ব্যক্তি, যুবা সে বয়সে যুবক, সাধু যুবা, শুধু যুবা নয়, সাধু জীবনে সৎ আচরণ করে, সৎকর্ম করে। মনে করো সাধু যুবা মানে অধর্ম আচরণ করে, সৎ আচরণ করে, সৎ ধর্ম করে। আর সৎ চরিত্র মানে সাধু যুব মানে সৎ চরিত্র, এবং সে কোনো কামনা বাসনার দ্বারা আহত নয়, অকাম আহত। আর অধ্যায়ক, সে আবার বেদ তার পড়া আছে, অধীত বেদ, শাস্ত্র অধ্যয়ন তার করা আছে। আর আশিষ্ট মানে সে ভালো শাসক, আশিষ্ট মানে শাসন করতে পারে, রাজা একজন, সে প্রজাদের ভালো শাসক, প্রশাসক। আর দলিষ্ঠ মানে শরীর ইন্দ্রিয় মন সব দৃঢ় আছে, শরীরটা কোনো জড়াবেদি নেই, দৃঢ়তা আছে, মানে শরীরটা খুব ভালো, সুস্থ শরীর। কায়াদি মানে শরীর ইন্দ্রিয় মন সব বলিষ্ঠ আছে, বলিষ্ঠ মানে বলবত্তম, এরকম যদি হয়। আর বৃত্তস্য পূর্ণ, সমস্ত বৃত্তের যত বৃত্ত আছে, বৃত্ত মানে এখানে সোনা দানা গয়না গাটি এগুলো সবই, হ্যাঁ, সব তো বৃত্তের মধ্যেতে পড়ে। তার দ্বারা যদি পরিপূর্ণা, ইয়ম সর্বা পৃথিবী, এই সমস্ত পৃথিবী, এই পৃথিবীর রাজা হয়েছে, হ্যাঁ, এবং সমস্ত ধন দৌলত তার অধীনে, তারই। এরকম যদি হয়, তাহলে পর ওই যুবকের যে আনন্দ, সেটাকে একটা মনুষ্য আনন্দের সাথে তুলনা করা হচ্ছে, হ্যাঁ, বুঝতে পারলে? তুমি তো বাইরে চলে গেলে, মাঝখানে কোথাও যাবে, সাউন্ড অফ করে দিয়েছি। সাউন্ড অফ করে দেবে, আর যেন কথা বলে।
মানে কেউ বয়সে যুবা, মানে আপনি কল্পনা করছেন এরকম তো সম্ভব নয়, কিন্তু আনন্দটাকে মনুষ্য আনন্দ কীরকম সেটা বোঝাবার জন্য বলা হচ্ছে। বয়সে সে যুবক, শুধু যুবা নয়, সে সাধু যুবা, মানে সচ্চরিত্র, চরিত্র খারাপ নয়। আর অধীত বেদ, বেদ অধ্যয়ন করেছে, শাস্ত্র অধ্যয়ন তার করা আছে, এবং তিনি সর্বোত্তম শাসক, পৃথিবীবাসী সব তার প্রজা। আর তার শরীরটাও যেটা বৃত্তে পরিপূর্ণ, মানে ধন ধান্য স্বর্ণ ইত্যাদি যারা পরিপূর্ণ, কোনো অভাব নেই। আর সেই পৃথিবীটা যদি তার হয়ে যায়, সেই ব্যক্তি, সেই যুবক ব্যক্তির হয়ে যায়, তবে ওই যুবক ব্যক্তির যে আনন্দ, সেটাকে বলা হচ্ছে একজন মনুষ্যের আনন্দ। মানে মনুষ্যের লোকে এটা সম্ভব, মানে কল্পনা করে নিতে বলা হচ্ছে। কারণ এইরকম ব্যক্তি বলিষ্ঠ, দৃঢ় হবে, শরীর দৃঢ় হবে, বলিষ্ঠ হবে, সচ্চরিত্র হবে, অধীত বেদ হবে, সম্পূর্ণ পৃথিবী তার আয়ত্তে এসে যাবে, মানে তার হয়ে যাবে। যত সন্তানাদি প্রজা সব তার, সোনা দানা ঘর বাড়ি সব তার। গন্ধর্ব দিকে আনন্দ হবে, একদম মনুষ্য গন্ধর্ব, অর্থাৎ মনুষ্য থেকে যারা গন্ধর্ব হয়েছে। মনুষ্য গন্ধর্ব মানে যারা, যে সকল মানুষ কর্ম এবং উপাসনার দ্বারা গন্ধর্ব শরীর লাভ করেছে, এদের মনুষ্য গন্ধর্ব বলা হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। ওরা মানুষ ছিল আগে, কিন্তু সেরকমভাবে কর্ম করেছেন, উপাসনা করেছেন, ফলে তারা গন্ধর্ব হয়েছেন। এই মনুষ্য শরীর ত্যাগ করে তারা গন্ধর্ব হয়েছেন। এবং ওই যে মনুষ্য গর্বের আনন্দটা কীরকম না, ওই রকম যে মনুষ্য আনন্দ যেটা বলা হলো, তাকে যদি 100 দিয়ে গুণ করা হয়, তাহলে যে আনন্দটা হবে সেটা একজন মনুষ্য গন্ধর্বের আনন্দ। 100 গুণ হয়ে গেল কিন্তু। এবং ওই আনন্দটা একজন অকামহত এবং ক্ষত্রিয়, যারা ক্ষত্রিয় এবং অকামহত, কামনা বাসনা দ্বারা যারা আহত নয়, ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠের পুরুষ, তাদেরও সেই আনন্দটা আছে। ওই রকম যে মনুষ্য আনন্দ, সেই আনন্দটা এই লোকে একজন মানুষের থাকতে পারে। আবার একজন ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ যে জ্ঞানী পুরুষ, তারও সেই আনন্দটা আছে, তার সেরকম আনন্দ উপভোগ করে। তাকে শতগুণ করলে একজন মনুষ্য গন্ধর্বের আনন্দ হয়। মনুষ্য গন্ধর্ব যারা হয়েছে তাদের সেই আনন্দটা আছে। আর সেই আনন্দটা কার আছে? একজন ক্ষত্রিয় অকামহত যে জ্ঞানী পুরুষ, তারও সেই আনন্দটা আছে। তার জন্য তাকে বিষয় দরকার নেই, কোনো বিষয় দরকার নেই, কিন্তু সেই আনন্দটা উপভোগ করছে। আবার ওই মনুষ্য গন্ধর্বের আনন্দকে যদি আমি শতগুণ করি, 100 দিয়ে গুণ করলাম সেই মনুষ্য গন্ধর্বের আনন্দ, তাহলে একজন দেবগন্ধর্বের আনন্দ হবে। তাদের বলা যে দেবগন্ধর্ব, যারা জাতিতে গন্ধর্ব। হ্যাঁ, গন্ধর্বের কাজ হচ্ছে গান বাজনা ইত্যাদি করা। তো দেবগন্ধর্বের আনন্দ, মনুষ্য গন্ধর্বের আনন্দকে যদি 100 গুণ করা হয়, তাহলে একজন দেবগন্ধর্বের আনন্দ হবে। এবং সেই দেবগন্ধর্বের আনন্দ যেমন দেবগন্ধর্ব একজন তারা অনুভব করে, ভোগ করে, কিন্তু একজন ক্ষত্রিয় অকামহত পুরুষ, তাদেরও সেই আনন্দটা আছে। তাদের গন্ধর্ব হতে হয় না, তারাই মনুষ্য লোকই আছে, কিন্তু তাদের সেই আনন্দটা আছে তাদের হৃদয়ে। আবার দেবগন্ধর্বের আনন্দকে যদি 100 গুণ করা হয়, তাহলে কি হবে? তাহলে পরে চিরলোকবাসী পিতৃগণের একটা আনন্দ। দেবগন্ধর্বের আনন্দকে আমি 100 গুণ করলাম, মানে আপেক্ষিকভাবে এদের চেয়ে চিরস্থায়ী। তাদের সেই পিতৃগণের আনন্দ, মানে দেবগন্ধর্বের আনন্দকে যদি 100 গুণ করা হয়, এবং চিরলোকবাসী যে পিতৃগণ, এবং সেটা ক্ষত্রিয় অকামহত পুরুষেরও সেই আনন্দটা আছে। এবং তার জন্য তাদের কোনো টাকা পয়সা, ধন দৌলত, শাস্ত্রের কর্মের বিধান আছে, ওগুলো হলো শ্রৌত কর্ম। আর স্মৃতিশাস্ত্রে যেগুলি বিধান দেওয়া হয়েছে সেটাকে কি বলা হচ্ছে? স্মার্ত কর্ম। সে ভালো স্মার্ত কর্ম করেছেন যারা, তারা দেবরূপে জন্মেছেন, দেবতা হয়েছেন তারা। হ্যাঁ, মনুষ্য হই, তারা দেবতা হয়েছেন, কারণ তারা স্মার্ত কর্ম করে দেবতা শরীর পেয়েছেন।
এই যে বলা হচ্ছে আজ আনন্দ হবে, এবং সেই আনন্দটা আরেকজনের আছে, যাদের কোনো লোকে যেতে হবে না, কিন্তু সেই আনন্দটা বিষয় ভোগ করলে তো আনন্দ হবে, কিন্তু বিষয় ভোগ না করেও আনন্দ পাওয়া যায়। হ্যাঁ, আবার ওই যে আজানজ দেবগণের যে একটা আনন্দ, তাকে যদি আমরা শতগুণ করি, তাহলে পর সেটা একটা কর্মদেবগণের আনন্দের তুল্য। মন দিয়ে শুনবে, কর্মদেব কারে হচ্ছে যারা কর্মের দ্বারা, বৈদিক কর্মের দ্বারা, মানে স্মার্ত কর্মের দ্বারা যারা দেব শরীর পেয়েছেন তাদের বলা হচ্ছে আজানজ। আর শ্রৌত কর্মের দ্বারা যারা দেব শরীর পেয়েছেন তাদের বলা হচ্ছে কর্মদেবতা। ওটা এই দুটোর মধ্যে পার্থক্য। তো স্মার্ত কর্মের দ্বারা যারা দেব শরীর পেয়েছে তাদের যে আনন্দ, তাদেরকে সেই আনন্দকে 100 গুণ করলে একজন কর্মদেবগণের আনন্দ হবে। অর্থাৎ শ্রৌত কর্ম করে যারা দেব শরীর পেয়েছেন, শ্রৌত কর্মটা বেশি মূল্যবান স্মার্ত কর্মের থেকে। হ্যাঁ, তা তো এটা একটা ক্রম তো উঠে যাচ্ছে। হ্যাঁ, তো আনন্দের বিচার হচ্ছে, দেখো মানে আনন্দটা কত বেশি, মানে আমরা কল্পনাই করতে পারিনি এই আনন্দটা। হ্যাঁ, কল্পনা করা যায় না। শতগুণ করে যাচ্ছে। আবার ওই যে কর্মদেবগণের যে আনন্দ, তাকে যদি, এবং কর্মদেবগণের যে আনন্দ সেটা কিন্তু আরেকজনের আছে, যে পৃথিবী লোকেই আছে, যে ক্ষত্রিয় এবং অকামহত, কামনা বাসনা দ্বারা আহত হন না, তার সেই আনন্দটা আছে। কামনা বাসনা থাকলেই আনন্দ কিন্তু কমে যাবে। আবার দেবগণের এই যে আনন্দকে শতগুণ করলে একজন ইন্দ্রের আনন্দ, স্বর্গে দেবরা ইন্দ্র আছে, দেবরা ইন্দ্রের আনন্দটা কতখানি, ওই কর্মদেবগণের আনন্দকে 100 গুণ করলে দেবরাজ ইন্দ্রের আনন্দ। আবার দেবরাজ ইন্দ্রের যে আনন্দ আছে তাকে শতগুণ করলে তার গুরু যে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি, সেই বৃহস্পতির একটা আনন্দ, মানে ইন্দ্র যে আনন্দ উপভোগ করেন তার 100 গুণ বেশি আনন্দকে ভোগ করছে দেবগুরু বৃহস্পতি। এবং আরেকজন ভোগ করছে যে অকামহত ক্ষত্রিয়, বেদ অধ্যয়ন করেছে, কামনা বাসনা নিয়ে আত্মসাক্ষাৎকার করেছে, তার সেই আনন্দটা। আবার দেবগুরু বৃহস্পতির আনন্দকে যদি শতগুণ করা হয় তাহলে একজন প্রজাপতি, মানে ব্রহ্মা, তার আনন্দ। হ্যাঁ, আর আনন্দ সেটা কার হবে, অকামহত ক্ষত্রিয় জ্ঞানী পুরুষের। আর প্রজাপতির ওই যে আনন্দকে আমি যদি শতগুণ করি, একটা প্রজাপতি আর ব্রহ্মা, মানে হিরণ্যগর্ভ, তখন সেটা ব্রহ্মার একটা আনন্দ হবে। প্রজাপতির আনন্দকে শতগুণ করলে সেটা একজন হিরণ্যগর্ভের আনন্দ। আর কার, ক্ষত্রিয় অকামহত জ্ঞানী পুরুষের সেই আনন্দটা হবে। আর ওই যে হিরণ্যগর্ভের যে আনন্দ, এই মানে হিরণ্যগর্ভের আনন্দ থেকেও আরো বিরাট একটা আনন্দ আছে, যার কোনো তুলনা হয় না, তাকে শতগুণ বললে ভুল হবে। হ্যাঁ, সেই আনন্দের কোনো সীমা, এটা একটা সীমা আছে। এই যে হিরণ্যগর্ভের যে আনন্দ, তারও একটা সীমা আছে, ওই অনুসারে তার সীমা আছে। কিন্তু এর থেকে অতিরিক্ত আরেকটা আনন্দ আছে, যেটা ব্রহ্মানন্দ। সেই আনন্দের কোনো সীমা নাই, অনন্ত আনন্দ। মানে এইভাবে আনন্দের বিচার করা, মানে এটাকে বোঝাবার জন্য যে সেই ব্রহ্মানন্দের আনন্দটা কীরকম। যে একটা মানুষের আনন্দ লাভ আমাদের পক্ষে করা সম্ভব নয়, করা সম্ভব কি? সমস্ত পৃথিবীটা আমার অধীনে এসে যাবে, আমার চরিত্র, আমার শরীর, দৃঢ় বল, শাস্ত্র অধ্যয়ন সব কিছু থাকতে পারে কি কারো? এগুলো না থেকেও আমি সেই ব্রহ্মানন্দ ভোগ করতে পারি। এগুলো আমার কিছুই নাই, বা আমি স্বর্গেও যাই নাই, আমি স্মার্ত কর্ম করি না, আমি শ্রৌত কর্ম করি নাই, বা আমি দেবরাজ শত অশ্বমের যজ্ঞ করলে দেবরাজ ইন্দ্র হওয়া যায়, সে অশ্বমের যজ্ঞ আমার করা হয়নি। বা দেবগুরু বৃহস্পতি হতে আরও সাধনা দরকার, তথাপি আমার সেই আনন্দটা হতে পারে। দেবগুরু বৃহস্পতির আনন্দে শতগুণ করলে সেটা হবে প্রজাপতির আনন্দ, আর প্রজাপতির আনন্দকে শতগুণ করলে হিরণ্যগর্ভের আনন্দ। আর সেই হিরণ্যগর্ভের আনন্দের থেকেও মানে কোনো সীমা পরিসীমা নেই, এমন একটা আনন্দ আছে, যাকে শতগুণ করলেও সেটা কম হয়ে যায়। সেটাই হলো ব্রহ্মানন্দ। সেই ব্রহ্মানন্দ তোমাকে লাভ করতে হবে, এবং এই লোকেই, এই শরীর থাকা অবস্থাতেই সেই ব্রহ্মানন্দ তোমাকে অনুভব করতে হবে।
তাহলে আমাদের লক্ষ্যটা কি সেই ব্রহ্মানন্দ লাভ করা, হ্যাঁ? এটাকে বলা হচ্ছে ব্রহ্মানন্দ। তো সেই বিষয়ে বলা হচ্ছে, এটা আমি ক্রমটা বলে দিলাম যাতে করে জিনিসটা বুঝতে সুবিধা হয়। মানে ব্রহ্মানন্দের একটা ধারণা, এই মনুষ্যলোকে আমার কোনো শ্রৌত কর্ম স্মার্ত কর্ম আমার কোনো অন্য জন্ম হয়তো করা থাকতে পারে, কিন্তু এই জন্মে নাই। এবং আমার কোনো পুণ্য পাপও নাই, মানে পুণ্য পাপ করছি না, মানে সেগুলিও ওগুলো করার দরকার নেই, আমার চিত্ত শুদ্ধ হয়ে আছে। আমি কেবলমাত্র গুরুর কাছে গিয়েছি সে বিরাট একটা আনন্দের অধিকারী হওয়ার জন্য। তোমার কোথায় যেতে হয়েছে? সদ্গুরুর কাছে। তদ বিজ্ঞানার্থম সগুরুম এব অভিগচ্ছে সমিত পাণি ক্ষত্রিয়ং ব্রাহ্মণিষ্ঠম। সদ্গুরুর কাছে গিয়েছি এবং আমিও সৎ শিষ্য হয়ে গিয়েছি। আমার নিত্যানিত্য বস্তু বিবেক আছে, ইহামূত্রার্থ ফলভোগ বিরাগ আছে, সমদমাদি ষটক সম্পত্তি আছে, আর মুমুক্ষুত্বং আছে, সাধারণ চতুষ্টয় আমার আছে। আমি যোগ্য অধিকারী, মানে সৎ শিষ্য। আমি গেলাম কোথায়? সদ্গুরুর কাছে। আর তিনি তখন আমাদের সেই বিজ্ঞানের কথা বললেন, জ্ঞান সহিত যে বিজ্ঞান, কীভাবে বিজ্ঞান লাভ হবে, মানে আত্মসাক্ষাৎকার হবে। আত্মসাক্ষাৎকার হলে ব্রহ্মানন্দ লাভ হয়ে যাবে। হ্যাঁ, সেটা কে শিখাবেন? সদ্গুরু। আত্মা বা ওরে দ্রষ্টব্য, শ্রোতব্য, মন্তব্য, নিরিধ্যাসিতব্য। আর শ্রবণ মনন নির্দেশন করলেই গুরুর কাছে থেকে তবে গিয়ে তোমার সেই ব্রহ্মানন্দ লাভ হবে, মানে আত্মসাক্ষাৎকার হয়ে যাবে। তবে গিয়ে ব্রহ্মানন্দ, যে আনন্দের কোনো সীমা পরিসীমা নেই, এবং যে আনন্দ লাভ করলে আর সেই আনন্দ থেকে আমি বিচ্যুত হয়ে যাব না। আমরা জাগতিক কোনো বিষয় পেয়ে একটা আনন্দ হয় তো, সেই আনন্দটা কতদিন থাকে? যতদিন বিষয়টা আমার কাছে আছে। আবার একই বিষয় এক সময়ে আনন্দ দেবে, আরেক সময়ে দুঃখ দেবে। বাচ্চা বয়সে যে খাবারটা খেতে আমার খুব ভালো লাগতো, ওই টক কুলগুলি খেতে ভালো লাগতো, লঙ্কা দিয়ে নুন দিয়ে ছেঁচে, হ্যাঁ, খেতেও না আমরা। তা সেই লঙ্কা সেই টক কুলগুলি আমরা লোকের কুল গাছ থেকে পেড়েছি, গালাগালি খেয়ে, বুড়ি গালাগালি দিচ্ছে, অথচ আমরা পেড়েই চলেছি। সেই টক কুল যদি তোমাকে এখন ছেঁচে লবণ দিয়ে লঙ্কা দিয়ে যদি দেয়, তুমি খেতে পারবে? তোমার আনন্দ হবে, তোমার দুঃখ হবে। তাহলে একটাই জিনিস, সময়ের ফেরে শিশু বয়সে যেটা আনন্দের কারণ ছিল, সেইটাই এই পরিণত বয়সে সেটা খেলেই আমার সর্দি কাশি লেগে যাবে, জ্বর হয়ে যাবে, হয় না? তাই বিষয়টা আমাকে আনন্দ দিচ্ছে, আর বিষয়টা চিরস্থায়ী নয়। সুতরাং আনন্দটা ক্ষণস্থায়ী, কিন্তু এমন একটা আনন্দের সন্ধান দিচ্ছেন আমাদের উপনিষদ, যে আনন্দ লাভ করলে সেই আনন্দ থেকে কোনো সময়ে তুমি আর বিচ্যুত হবে না, এবং সেই আনন্দ লাভ হলে সমস্ত অনর্থ দূর হয়ে যাবে। কোনো রকম দুঃখ শোক, হর্ষ শোকও যাহাতে, হর্ষও থাকবে না, আর শোকও, হর্ষ মানে বিষয়জনিত যে শোক, সেটাও থাকবে না, আর কোনো শোক থাকবে না। এটা আমাদের তত্ত্বীয় উপনিষদে বলা হয়েছে। সেইটা এখানে মানে এখানে বলা হলো যে তত্ত্বীয় যে উপনিষদ, তার যে এটা ব্রহ্মানন্দ বলিতে পেয়েছে, তাই না? তো সেখানে ব্রহ্মকে আনন্দ রূপ বলে জানা যেতে, সেই ব্রহ্ম হলো আনন্দ স্বরূপ। মানে ব্রহ্ম আর আনন্দ আলাদা কিছু নয়। আনন্দং ব্রহ্মবিদ্যান আগে পেয়েছিলাম আমরা। ব্রহ্মের আনন্দ মানে ব্রহ্মটাই হচ্ছে আনন্দ, ব্রহ্ম হলেন আনন্দ স্বরূপ। এই ব্রহ্ম যে আনন্দ স্বরূপ, এটা আমরা তত্ত্বীয় উপনিষদ থেকে বুঝতে পারি। ওই ওটা দ্বিতীয় অধ্যায়টা ভৃগু বলেছিল, তাই না? হ্যাঁ, আর এই তত্ত্বীয় উপনিষদের কথা বলছি আমি। হ্যাঁ, তত্ত্বীয় উপনিষদের যে দ্বিতীয় অধ্যায়টি, তৃতীয় অধ্যায় হলো ভৃগু বললি, আর দ্বিতীয় অধ্যায়টা হলো ব্রহ্মানন্দ বললি। ঠিক আছে, দ্বিতীয় অধ্যায়ের নাম কি? তৃতীয় অধ্যায়টা ভৃগু বললি, আর দ্বিতীয় অধ্যায়টার নাম হলো ব্রহ্মানন্দ বললি। ব্রহ্মানন্দ বললি, প্রথমে শিক্ষা বললি, ব্রহ্মানন্দ বললি, আর ভৃগু বললি। এই তিনটে অধ্যায়।
তিনটা অধ্যায় তিনটা নাম আছে। আচ্ছা, হ্যাঁ ঠিক বললি। তো তারপর এই যে তৃতীয় অধ্যায়ে আমরা দেখতে পাই যে সেখানে প্রথমেই তৃতীয় ভৃগু বলিতে এমনি নাম ভৃগু, হ্যাঁ, যেমন দশরথের পুত্র বলে রামকে দাশরথী রাম বলা হচ্ছে, দশরথের পুত্র। সেরকম ভৃগুর বই বারুণী, তিনি বরুণং পিতরম উপসসার, তার পিতা যে বরুণ তার কাছে তিনি গেলেন মানে গুরুর কাছে যাওয়ার যে সমস্ত নিয়ম কানুন আছে সেইভাবেই গেলেন, পিতার মতো করে গেলেন না, গুরু করণ। অন্নটা প্রাণ, অন্নম প্রাণম চক্ষু মানে নয়ন, শ্রোত্রম মন, বাচম অর্থাৎ অন্নম মানে অন্নময় যে শরীর, প্রাণম মানে প্রাণ, চক্ষু মানে এই চক্ষু যেটা দেখা যাচ্ছে, শ্রোত্রম কর্ণ, মন মানে অন্তঃকরণ, বাচম মানে বাগীন্দ্রিয় ইতি, এইগুলি ব্রহ্ম উপলব্ধির দ্বার, এইগুলির দ্বারা ব্রহ্মকে উপলব্ধি করা যায়, মানে এগুলি সহায়তা করবে, শরীর না থাকলে কি আমি ব্রহ্মকে উপলব্ধি করতে পারবো? কে শ্রবণ করবে, মনন করবে, নির্দেশন করবে? শরীর চাই। তো এই যে অন্ন মানে অন্নময় যে শরীর, এই শরীরটা অন্ন থেকে উৎপন্ন বলে এই শরীরটাকে অন্নময় বলা হচ্ছে, হ্যাঁ, বা অন্নই বলা হচ্ছে। আমরা এই শরীরটাকে পার্থিব শরীর বলি কি না? কেন? পৃথিবীর ভাগ বেশি, আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, এই পাঁচটাতে ভূত। তার মধ্যে শরীরে কার ভাগটা বেশি? সবই আছে, মানে আকাশ আছে, বায়ু আছে, অগ্নি আছে, জলও আছে, কিন্তু পৃথিবীর ভাগটা বেশি বলে ভাগটা বেশি, মানে মাটির ভাগ, পৃথিবী মানে মাটি। জলের ভাগ তো বেশি শুনি। হ্যাঁ, পৃথিবীতে জলের ভাগ 3 ভাগ জল 1 ভাগ স্থল বলা হয় তো, হ্যাঁ। কিন্তু সেই জলকে ধারণ করে কে রেখেছে? মাটিটা, তারা নিজে তো মাটিই আছে। তাহলে আমাদের মানে শরীরটা- যেখানে 3 ভাগ জল বলা হচ্ছে না, সেই জলটাকে কে আশ্রয় করে রেখেছে? কে ধরে রেখেছে? কে? মাটি তো। তাহলে যেখানে যেখানে জল সেখানে সেখানে তো মাটি ছাড়া জলটা থাকবে কোন করে? হ্যাঁ, তো পুরোটাই তো মাটি। বাড়ছে যেরকম অন্ন খাবো, মানে খাবার খাবো, সেরকমভাবেই আমার শরীর, ইন্দ্রিয়, মনগুলি সব বৃদ্ধিপ্রাপ্ত হবে। আবার একদিন অন্নের মধ্যেই শরীরটা চলে যাবে, যাবে কি না? যখন শরীরটা মৃত হয়ে যাবে, জন্ম, অন্নকে অবলম্বন করে আমরা বেঁচে আছি, আর এক সময় অন্নের মধ্যেই এই শরীরটা লীন হয়ে যাবে, হবে কি না? সুতরাং এখানে বলা হলো এই যে জিনিসগুলি, শরীর বা প্রাণ বা আমাদের যে চক্ষু আছে, কর্ণ আছে, মন আছে, বাগীন্দ্রিয় আছে, এইগুলি ব্রহ্মকে উপলব্ধি করার উপায়। তাহলে কান দিয়ে গুরুদেবের তো উপদেশগুলো শুনতে হবে, আর গুরুদেব অর্ডার দিচ্ছে এটা করো, তখন তো সেই কাজগুলি করতে হবে। তার সেবা করতে গেলেও তো আমার চক্ষু কর্ণ চাই, শরীর হাত পা চাই। সুতরাং এই শরীরটার আমার প্রয়োজন আছে, চক্ষুর প্রয়োজন আছে, কর্ণের প্রয়োজন আছে, অন্তঃকরণ বা মনের প্রয়োজন আছে, বাগীন্দ্রিয়ের প্রয়োজন আছে, ঠিক না? এইগুলি ব্রহ্মকে উপলব্ধি করার দ্বার মানে সাধন, দ্বার মানে সাধন বা উপায়। কে বলছেন? ভৃগুর যে পিতা বরুণ, তার নাম বরুণ তার পুত্র ভৃগুকে এই কথা বলছেন। এই জন্য এটার নাম হয়ে গেল ভৃগু বলে, হ্যাঁ। এবং তিনি বলছেন সুন্দর কথা, যত বা ইমানি ভূতা, প্রসিদ্ধ শ্লোক, যত বা ইমানি ভূতানি জায়ন্তে, বলো। যত বা ইমানি ভূতানি জায়ন্তে। ভৃগু বললির প্রথম অনুবাকই আছে, হ্যাঁ। যত বা ইমানি ভূতানি জায়ন্তে, যত বা ইমানি ভূতানি জায়ন্তে। ভৃগু বললিতে বার করো। তারপর শেষ যৎ প্রয়ন্তি অভিসংবিশন্তি তদ বিজিজ্ঞাসস্য তুমি বলাটা ঠিক আছে, তদ বিজিজ্ঞাসস্য, তদ বিজিজ্ঞাসস্য, আচ্ছা, তদ বিজিজ্ঞাসস্য। তদ ব্রহ্মেতি জাতানি জীবন্তি। অন্যের দ্বারে তো শরীর বেঁচে আছে, অন্য ছেড়ে দাও, সেটা টিকবে? অন্যের দ্বারাই শরীর বর্ধিত হয়। এবং বিনাশকালে ওই যৎ প্রয়ন্তি অভিসংবিশন্তি,
আর বিনাশকালে যাতে এই শরীরটা গমন করে বা যাতে বিলীন হয়ে যায় তাকে জানতে ইচ্ছা করো। তিনিই ব্রহ্ম, তিনিই ব্রহ্ম। মানে প্রথম থেকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছেন, মানে হঠাৎ করে আসল কথাটা বলে দিলে বুঝতে পারবে না। আমি মনে করো অরুন্ধতী নক্ষত্র দেখতে হবে আমাকে বিয়ের সময়, অরুন্ধতী নক্ষত্র দেখার নিয়ম আছে, তো সেটা খুব সূক্ষ্ম, দেখা যাবে না। কাজে এই চাঁদকে দেখিয়ে বলছে ওই যে চাঁদটা দেখা যাচ্ছে, চাঁদ ওটা অরুন্ধতী নক্ষত্র, ওটা তো অরুন্ধতী নক্ষত্র নয়। বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। বলে এর পাশ এর আর একটু সরে যাও, ওখানে দেখো একটা নক্ষত্র জল জল করছে। বলে ওটা অরুন্ধতী। বলে হ্যাঁ। বলে না না ওটা নয়। এবার ধীরে ধীরে সূক্ষ্মের দিকে নিয়ে যায়। হ্যাঁ, প্রথমে অরুন্ধতী নক্ষত্রে এসে দেখা যাচ্ছে সে ধীরে ধীরে ডিরেকশন দিয়ে দিয়ে সেই সূক্ষ্মের দিকে যাচ্ছে, স্থূল থেকে ধীরে ধীরে সূক্ষ্মতম বস্তুর দিকে যাচ্ছে। এটা নিয়ম আমাদের শাস্ত্রে। তো প্রথমে এই যে যা থেকে সমস্ত প্রাণীগণের উৎপত্তি হয় এবং যাকে অবলম্বন করে প্রাণীগণ বর্ধিত হয় এবং যার মধ্যে শেষে সমস্ত প্রাণী বিলীন হয়ে যায়। এর দ্বারা কি বুঝো? অন্যের কথা বলা হয় না, যার দ্বারা যা থেকে প্রাণীগণের উৎপত্তি, যাকে অবলম্বন করে প্রাণীগণ বর্ধিত হচ্ছে, প্রাণীগণ পালিত হচ্ছে, যার মধ্যে মৃত্যু বিনাশকালে যার মধ্যে বিলীন হয়ে যাবে, সে হলো ব্রহ্ম। তাহলে ভৃগু তো চিন্তা করছে এটা কি হবে, সে তো নাম কিছু বলা, কোথা মানে যা থেকে কি থেকে হয় সেটা তাকে তোমাকে বিচার করতে হবে, চিন্তা করতে। ভৃগু বিচার করছে, ভৃগু বিচার করে দেখলো তো এটা তো অন্ন। বরুণদেব বলে যায় না অন্ন, অন্নই ব্রহ্ম, কিন্তু ভৃগু সে বলছে যা থেকে শরীর তো অন্ন থেকে উৎপন্ন হয়, আর শরীরটা বেঁচে আছে কার দ্বারা? অন্যের দ্বারা। এ তো বৈমানি ভূতানি জানতে যেন জাতানি জীবন্তী, যার দ্বারা এই প্রাণীগণ বেঁচে আছে ওই অন্যের দ্বারাই বেঁচে আছে। আর অন্যের মধ্যে একদিন বিলীন হয়ে যাবে, মানে মাটির শরীর মাটিতে মিলে যাবে। অন্নং ব্রহ্ম ইতি বেজানা, দ্বিতীয় অনুবাদ আছে। ভৃগু সে চিন্তা ভাবনা করে দেখলো যে এই হলো অন্ন, ব্রহ্ম হচ্ছে অন্ন, হচ্ছে ব্রহ্ম। কেননা তিনি বলছেন গুরুদেবকে যে অন্নাধি এব খলু ইমানি ভূতানি জানতে, অন্ন থেকে এই সমস্ত প্রাণীগুলোর উৎপত্তি হয়। ভৃগুতে বলেছে যা থেকে, কিসের থেকে? ভৃগু নিজের ধারণা যেটা অন্ন হবে, কেন অন্ন থেকেই এই সমস্ত প্রাণীগণের উৎপত্তি হচ্ছে। আর অন্যেন জাতানি জীবন্তী, অন্যের দ্বারাই প্রাণীগণ বেঁচে রয়েছে। আর অন্নং প্রয়ন্তি অভিসংবিশন্তি, এক সময় মৃত্যুকালে অন্যের মধ্যেই সে বিলীন হয়ে যায়, তার মধ্যে প্রবেশ করে। অন্নং ব্রহ্ম, এটা তিনি বুঝলেন। অন্নং ব্রহ্ম ইতি বেজানাত, এটা জেনে সেই গুরুর কাছে গেলেন, তার পিতার কাছে, যে আমি এইরকম জেনেছি অন্ন ব্রহ্ম। তখন বরুণ মানে এটা চিন্তা করে ভৃগু তিনি আবার বরুণ মানে তার গুরুদেব যে বরুণ বা পিতা, তার কাছে গেলেন যে আমি এটা বুঝেছি অন্নং ব্রহ্ম। এটা শুনে আবার তাকে বলছেন অধি ভগব ব্রহ্ম ইতি, হে ভগবান আমাকে ব্রহ্ম বিষয়ে ব্যাখ্যা করুন। তখন বরুণদেব বলে দিচ্ছে না কে ব্রহ্ম। তং উবাচ, সেই ভৃগুকে পিতা বরুণ বলছেন তপস্যা ব্রহ্ম বিজিজ্ঞাসস্য, তপস্যার দ্বারা ব্রহ্মকে জানতে ইচ্ছা করো। তোমার এখনো পুরো তপস্যা হয়নি, তুমি তপস্যা করে জেনেছ যে অন্ন ব্রহ্ম, তোমাকে আরও তপস্যা করতে হবে। তুমি একটা জেনেছ যে ব্রহ্মই হলো অন্ন, হলো ব্রহ্ম, কিন্তু তোমাকে আরও তপস্যা করা দরকার। কেন তপো ব্রহ্ম, তপস্যা হলো ব্রহ্ম, তপস্যা দ্বারা তাকে জানা যায়। সে আবার পিতার কথা শুনে স তপো অতপ্যত, সে আবার তপস্যা করতে আরম্ভ করলেন। স তপস্তপ্তা, সে এরকমভাবে তপস্যা করে কি বুঝলেন যে প্রাণ ব্রহ্ম ইতি বেজানাত, প্রাণী হলো ব্রহ্ম। ক্রমটা মানে অন্যকে বলেছে বুঝেছে। তখন আবার যখন তপস্যা করলো তখন বুঝলো না শরীরটা হতে পারে না, তপস্যা এই মানে প্রাণটা হলো ব্রহ্ম, প্রাণ ব্রহ্ম ইতি। কেন? প্রাণাধি এব খলু ইমানি ভূতানি জায়ন্তে, এই প্রাণ থেকেই, শরীরে প্রাণ থাকবে তবে তো প্রাণীগুলোর উৎপত্তি হয়, প্রাণেই যায়। কেবল মৃত শরীরের থেকে কোনো শরীর উৎপন্ন হয়? তো প্রাণ
মানে ক্রিয়াশক্তি বিশিষ্ট যে হিরণ্যগর্ভ, এখানে প্রাণ মানে হিরণ্য, তা থেকেই তিনি ব্রহ্ম, প্রাণী হলো ব্রহ্ম, কেন প্রাণ থেকেই এই প্রাণীগণের সৃষ্টি হচ্ছে, মানে হিরণ্যগর্ভ থেকে। আর সেই প্রাণেন জাতানি জীবন, প্রাণের দ্বারাই প্রাণীগণ বেঁচে থাকে। আর প্রাণং প্রয়ন্ত অভিষেক মিশ্র, একসময় প্রাণের মধ্যে সব বিলীন হয়ে যায়। এখানে প্রাণ শব্দের অর্থ হলো বিরাটের কারণ, ক্রিয়াশক্তি বিশিষ্ট যে হিরণ্যগর্ভ, মানে সমষ্টি প্রাণ। হ্যাঁ, সেই প্রাণকেই জানলো সে ইয়ে করে, মানে ব্রহ্ম বলে। তখন গুরুদেবের কাছে গেলেন যে আমি বুঝেছি যে প্রাণও ব্রহ্ম ইতি, তপস্যা করা হলো। হ্যাঁ, তো এইভাবে ক্রমটা গেছে। তারপরে বলেন মনো ব্রহ্ম ইতি বেজানাত, মনেই ব্রহ্ম। হ্যাঁ হ্যাঁ, মানে ওই যেগুলি দ্বার বলা হয়েছিল, কেন মনের দ্বারাই প্রাণীগণের উৎপত্তি, মনের দ্বারাই বেঁচে আছে, আর মনের মধ্যেই সব লয় হয়ে যাচ্ছে। তখন আবার এটা জেনে ওইরকম বুঝে সে বললো যে প্রাণী মনেই ব্রহ্ম। গুরুদেবের কাছে গেলেন, আবার তপস্যা করো। তপস্যা করার পর সে কি বলছে যে আনন্দ ব্রহ্ম, না প্রথমে মন্দ, অতি ভগবান, হ্যাঁ, বিজ্ঞান ব্রহ্ম এটি বেজানাত, বিজ্ঞানই হলো ব্রহ্ম। কারণ বিজ্ঞান থেকেই প্রাণীগুলোর উৎপত্তি, বিজ্ঞান থেকে, বিজ্ঞানীর দ্বারাই সে বেঁচে আছে, বিজ্ঞানের মধ্যে লয় আছে। এইভাবে সে গেল, বিজ্ঞান এই ব্রহ্ম। তখন তিনি বলছেন যে আরো তপস্যা কর, আনন্দ ব্রহ্ম ইতি বেজানাত। এটা হলো বিচারের শেষ জায়গায়, আনন্দ ব্রহ্ম ইতি বেজানাত, আনন্দাতে হি এব খলু ইমানি ভূতানি জানতে, আনন্দেন জাতানি জীবন্তি, আনন্দং প্রয়ান্ত বিসংবিশন্তি। এরপরে আর তপস্যা করতে পারবে না। আনন্দে হচ্ছে ব্রহ্ম। আনন্দে ব্রহ্ম এরকম জানলেন, কারণ তিনি দেখলেন যে আনন্দ থেকেই প্রাণীগণের উৎপত্তি। আর যাতে ওই আনন্দের দ্বারাই বর্ধিত, আমার জীবনে যদি আনন্দ না থাকে আমি কি বেঁচে থাকতে পারি? আনন্দ থাকবে। আর অবশেষে আনন্দ অভিমুখেই আমি গমন করি, মানে সেখানে লয়প্রাপ্ত হয়ে যায়। ভৃগু কর্তৃক জাত জ্ঞাত এবং বরুণ কর্তৃক প্রত্যক্ত এই যে বিদ্যা, মানে অন্নময় কোষ, তারপরে প্রাণময় কোষ, প্রাণ মানে প্রাণময় কোষ, মনে মানে মনোময় কোষ, বিজ্ঞান মানে বিজ্ঞানময় কোষ। তাহলে তাহলে আনন্দময়, প্রাণময়, মনোময়, প্রথমে অন্নময় কোষকে ব্রহ্ম বলে মনে করেছিলেন, তারপরে প্রাণময় কোষকে, তারপরে মনোময় কোষকে, তারপর বিজ্ঞানময় কোষ, তারপরে আনন্দময় কোষ কথা আসছে। তো এইভাবে ওই চার প্রকারের, চার যে ইয়েটা আছে, ওই অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, অবশেষে আনন্দ অভিমুখে আনন্দের কথা বললেন। অর্থাৎ এই যে অন্নময় কোষ থেকে আরম্ভ করে ধীরে ধীরে আনন্দময় কোষে গিয়ে উপস্থিত হলেন, মানে হৃদয়াকাশে অবস্থিত যে পরমানন্দ, সেই পরমানন্দে গিয়ে সমাপ্তি। এই আনন্দের বিচার করা হলো। হ্যাঁ, মানে অন্নময় কোষও সেখানে ব্রহ্মানন্দ নেই, সেটা ব্রহ্ম নয়। আর অন্নময় কোষ ব্রহ্ম নয়, প্রাণময় কোষ ব্রহ্ম নয়, মানে পঞ্চকোষ বিবেকের কথা বলা হয়েছে এই পঞ্চদশীতে। আগে পঞ্চকোষ বিবেকের কথা তৃতীয় অধ্যায়ে আছে। প্রথমে তত্ত্ব বিবেক, তারপরে পঞ্চভূত বিবেক, তারপরে পঞ্চকোষ বিবেক, তারপরে দ্বৈত বিবেক, তারপরে মহাবাক্য বিবেক। হ্যাঁ, তো পঞ্চকোষ বিবেক মানে পাঁচটা কোষ থেকে আত্মা ভিন্ন, এই কথাটা বলা হয়েছে। তো এইভাবে যিনি জানবেন তিনি আনন্দ রূপে স্বরূপে আনন্দ স্বরূপ হয়ে যাবেন, মানে আত্মস্বরূপ তিনি হয়ে যাবেন, যিনি সেই আনন্দ স্বরূপ ব্রহ্মকে। এইভাবে তত্ত্বীয় উপনিষদে ব্রহ্মানন্দের কথা বলা হয়েছে। হ্যাঁ, কে বললেন? পিতা বরুণ তার পুত্র ভৃগুকে বললেন। সেইটা শ্লোকটা শুনলাম। ভৃগুপুত্র পিতু শ্রুত্বা, ভৃগুপুত্র পিতু শ্রুত্বা, বরুণাদ ব্রহ্ম লক্ষণম, বরুণাৎ ব্রহ্ম লক্ষণম, অন্ন প্রাণ মনোবুদ্ধি, অন্ন প্রাণ মনোবুদ্ধি, ত্যক্ত্বানন্দং বিযজ্ঞিবান, ত্যক্ত্বানন্দং বিযজ্ঞিবান। বিযজ্ঞিবান। পুত্র ভৃগু, পুত্রের নাম হলো ভৃগু। হ্যাঁ,
সে পিতু শ্রুত্বা বরুণাথ পিতু 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 বরুণাথ, তার পিতা যে বরুণ, সে বরুণ থেকে তার পিতা যে বরুণ, পিতুতে এখানে পঞ্চমী বিভক্তি আছে, পঞ্চমী ষষ্ঠী বিভক্তি প্রথম, হ্যাঁ, এগুলোকে ত্যাগ করে আনন্দম বিযোগীবান, আনন্দকে জেনেছিলেন, অর্থাৎ আনন্দে ব্রহ্মের যে আনন্দ স্বরূপতা, আনন্দময় কোষকে ব্রহ্মের স্বরূপ বলে বুঝেছেন আনন্দময় কোষকে। কিন্তু আনন্দময় কোষটাও ব্রহ্ম নয়, হ্যাঁ, তাই কি? আনন্দময় কোষ থেকে তো তিনি ভিন্ন, পঞ্চকোষ থেকে তিনি ভিন্ন হয়, অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় আর আনন্দময়। আনন্দময় কোষ থেকে তিনি, হ্যাঁ। তা ভৃগু নামক যে পুত্র, পিতু বরুণাথ, পিতা যে বরুণ, তার কাছ থেকে ব্রহ্ম লক্ষণাং সূত্র, ব্রহ্মের লক্ষণ মানে ব্রহ্মের স্বরূপ বলা হয়েছে। অর্থাৎ যে উপাদান থেকে ব্রহ্মাদি যত স্তম্ভ পর্যন্ত যত প্রাণী রয়েছে, আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত, স্তম্ভ মানে দন্তস্বয়ে ময়ে বয়ে স্তম্ভ, স্তম্ভ, আচ্ছা, আর এটা হলো স্তম্ভ, স্তম্ভ। পিলার, হলে পিলার, সে পিলার থেকে হিরণ্যকশিপু বেরিয়েছে, এটা স্তম্ভ মানে ভয়ে। আর স্তম্ভ মানে এক রকমের প্রাণী বা ক্ষুদ্র যে আছে, আব্রহ্ম স্তম্ভ মানে ব্রহ্মা থেকে আরম্ভ করে স্তম্ভ পর্যন্ত যত প্রাণী আছে, ছোট্ট, ছোট্ট ক্ষুদ্র প্রাণী মানে ঘাসটা, এগুলোকে ধরা যেতে পারে, বা ক্ষুদ্র প্রাণী মানে আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত যত প্রাণী আছে, যে উপাদান থেকে উৎপন্ন হয়, এটা ব্রহ্মের লক্ষণ। লক্ষণ মানে একটা তটস্থ লক্ষণ বলা হয়, কেন ব্রহ্ম থেকে কোনো কিছু উৎপন্ন হয় কি? উৎপন্ন হয়। তিনি কার্যও নন, কারণও নন। দুইটা ব্রহ্মের দুই রকমের লক্ষণ আছে, তটস্থ লক্ষণ আর স্বরূপ লক্ষণ। স্বরূপ লক্ষণ হলো সত্যম জ্ঞানম অনন্তম, আর এটা তটস্থ লক্ষণ বলছে। তো যে উপাদান থেকে ব্রহ্মাদি স্তম্ভ পর্যন্ত যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর উৎপত্তি হয়, সৃষ্টি হয়, আর যার দ্বারা প্রাণী প্রাণ ধারণ করে, বৃদ্ধি পায় এবং বিনাশকালে ব্রহ্মলক্ষণ শুনলেন কে? ভৃগু। শুনে তিনি অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় কোষে যে ব্রহ্মলক্ষণ অসম্ভব, এই চারটাতে অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, এটা ব্রহ্মলক্ষণ অসম্ভব বুঝে সেই সকল কোষ থেকে আনন্দময় কোষ পঞ্চ অবয়ব বিশিষ্ট যে পক্ষীর যেমনভাবে তার কিছু অঙ্গ আছে, এই ডানা আছে, পা আছে, লেজ আছে, অনেকগুলি অবয়ব আছে কিনা, সেরকমভাবে ব্রহ্মপুচ্ছং প্রতিষ্ঠা সর্ব কেন বলা হলো সেটা তত্ত্বের উপনিষদে কষ্ট করে বলা আছে। হরি ওম পূর্ণমদা পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদাচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ পরমাত্মনে নমঃ। আগামীকাল আমার ঠিক সময় মতো আমাদের